আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা যে কোনো ছবি আমরা জেপিজি থেকে পিএনজি, পিএনজি থেকে জেপিজি এবং ডাব্লিউইবিপি থেকে পিএনজি এবং পিএনজি থেকে জেপিজি আমরা কনভার্ট করতে পারি। তো আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ক্রোম ব্রাউজার আসলাম, তারপর আমি এখান থেকে সার্চ করব জেপিজি থেকে পিএনজি। তো জেপিজি থেকে পিএনজি সার্চ করার জন্য জেপিজি থেকে পিএনজি করার জন্য আমি এখানে লিখব জেপিজি টু পিএনজি। তারপর এখানে ক্লিক করব। তারপর এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে আমরা এখানে ক্লিক করব। তো তারপরে যে এখানে দেওয়া আছে আপলোড ফাইলস, এখানে আমরা আপলোড করব। তারপর আমরা এখান থেকে যে ছবিটি জেপিজি থেকে পিএনজি কনভার্ট করব আমরা সেই ছবিটি সিলেক্ট করব। তো এই যে দেখেন আমার এই যে এই ছবিটি জেপিজি, তো এখানে আমি ক্লিক করব। তারপর এখান থেকে যে ওপেনে ক্লিক করব। তো যেটি আপলোড হচ্ছে, তো আপলোড হয়েছে। তারপর আমরা এখান থেকে যে ডাউনলোড অল এখানে ক্লিক করব। তো এই যে দেখেন সেটি ডাউনলোড হয়েছে পিএনজি আকারে। তো এটা আমরা ফাইলে গিয়ে দেখব। তো এখান থেকে যে রিফ্রেশ করে দিলাম, তো এই যে দেখেন ফাইবার ইমেজ টু, এই যে দেখেন পিএনজি হয়েছে। তো এখন আমরা ডাব্লিউইবিপি থেকে পিএনজি করব। তো এটি করার জন্য আমরা এখানে সার্চ করব ডাব্লিউইবিপি টু পিএনজি। তারপর এখান থেকে এন্টার পেস্ট করব। তারপর এই যে 3 নাম্বার অপশন যে ওয়েবসাইট আছে আমরা সেখানে ক্লিক করব। তারপর এখান থেকে চুজ ফাইল এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে ফটোটি পিএনজি করব সেটি সিলেক্ট করব। তারপর এখান থেকে ওপেনে ক্লিক করব। তারপর এখান থেকে কনভার্ট অপশনে ক্লিক করব। তো এটি যে কনভার্ট হইতেছে। তারপর এখান থেকে যে ডাউনলোড এখানে ক্লিক করব। তো এই যেটি ডাউনলোড হয়েছে। তো তারপর এখান থেকে আমরা যে ফাইলে যাব, ফাইলে গিয়ে যে রিফ্রেশ দেব। তো এই যে দেখেন পিএনজি হয়েছে। তো এই যে দেখেন ডাব্লিউইবিপি থেকে পিএনজি হয়েছে। তো এভাবে আপনারা যে ফাইল থেকে যে ফাইল করতে চান সেটি আগে গুগলে সার্চ করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।